আসলে এই ভিডিওটা যেদিন করা ছিল সেই দিন আমার বাসা ভর্তি অনেক লোকজন ছিল। আর ঘুম থেকে একদমই তড়িঘড়ি করে উঠে গেছিলাম। কারণ বাসা ভর্তি মেহমান, আত্মীয়স্বজন আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর যেহেতু এই ভিডিওটা অনেকদিন হয়ে গেছিল তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। ডিলিট করলে মানে এত কষ্ট করে একটা ভিডিও করেছি আর এটা ডিলিট করতেও মায়া লাগছিল। এখন না পেজটা খোলার পরে কোনো কিছু আপলোড করতেও ভালো লাগে। কারণ এখানে সবকিছু আরকি মেমোরি হয়ে থাকে। পরবর্তীতে এগুলো আমার নিজের কাছেও দেখতে ভালো লাগে। আর তোমরা তো এখন আমার একটা পরিবারের মতোই। তোমাদের কাছে সবকিছু শেয়ার না করলে এখন আমার ভালোও লাগে না। যাই হোক আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর এইটা যেদিনকার ভিডিও ছিল সেদিন আমার বাসা ভর্তি অনেক মেহমান ছিল। আমি তো চোখ মুছতে, মুছতে সোজা রান্নাঘরে চলে আসছি। আর এই যে দেখতে পাচ্ছ যে মানে অনেকগুলা মাছ দিছি। তোমরা মাছের পরিমাণটা দেখেই বুঝতে পারছো যে আমার বাসায় তাহলে কতগুলো মেহমান থাকতে পারে। যাই হোক এই মাছটা যখন আনা হয়েছিল তখন আমি বাসায় ছিলাম না। আমি হচ্ছে বাইরেই ছিলাম। তো এই মাছটা অনেক বড় বিশাল সাইজের তেলাপিয়া মাছ ছিল। আর এটা আমার ফুফু শাশুড়ি কাটছিল। তো আমি তো দেখি নাই। আমি যদি থাকতাম তাহলে এখান থেকে একটা আস্ত মাছ রেখে দিতাম বারবিকিউ করার জন্য। শুনেছি তেলাপিয়া মাছের বারবিকিউ নাকি অনেক বেশি টেস্ট লাগে। তো ভাবছি যে এরপরে একটা এভাবে তেলাপিয়া মাছ এনে তারপর হচ্ছে বারবিকিউ করব। যাই হোক আমি এখন আসি আমার রান্নায়। আমি কি রান্না করছিলাম সেদিন? আমি হচ্ছে তেলাপিয়া মাছ ভাতে দেব। এটার অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নেই। তবে আমরা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে ভাতে দেয়াই বলি। এটার হয়তো অন্য কোনো নাম থাকতেও পারে। যাই হোক আমি তো মাছটা খুব ভালো করে মশলা দিয়ে কষাই নিছি। তো ওইখানে হচ্ছে হাতে মাখায় কষাই নিচ্ছিলাম আর রাইস কুকারে হচ্ছে সামান্য আবার একটু মশলা দিয়ে চালটা হচ্ছে ভুনা করে নেব। তো এটার নাম যে কি আমি নিজেও জানি না। আসলে আমি শ্বশুরবাড়ি এসেই এখান থেকে আর কি শিখেছি। সবাই যেটা বলে আমিও সেটাই বলি। তবে এটা না খিচুড়ি, না আসলে কি বলবো ডাল যেহেতু ইউজ করা হচ্ছে না এখানে তো এটা তো খিচুড়ি না। কিন্তু খিচুড়ির মতোই আর কি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মাছটা কষানো হয়েছিল। তো সেই মাছের পানিটা মানে যত আর কি ঝোল ছিল আর কি সবটুকুই চালের মধ্যে দিয়ে দিছি। এটার কারণে একটা স্মেল আসতেছিল মানে মাছের। এই খাবারটার হচ্ছে বিশেষ আকর্ষণ হচ্ছে মজাদার শাক ভর্তা। এই যে উপর দিয়ে দেখতেই পাচ্ছ যে আমি এখন শাকটা দিয়ে দিচ্ছিলাম। এটাই হচ্ছে আসল টুইস্ট। শাকটা যেহেতু অনেক বেশি সরিষার তেল, পেঁয়াজ, মরিচ দিয়ে ভর্তা করা হয়। আর এটা খেতে মাছের সাথে খুবই ভালো লাগে। আর আমার বাসার সবাই এটা খুবই পছন্দ করে। তো এই যে আমার কিন্তু অলরেডি রান্নাও হয়ে গেছিলো। তো আমি একে, একে হচ্ছে মাছটা খুবই সাবধানতার সাথে উঠাই নিছি। কারণ তেলাপিয়া মাছটা তো এমনিই অনেক নরম মাছ। আর এটা যেহেতু অনেকগুলো মাছ ছিল আমি তো মানে আলাদা করতে, করতে মাছগুলো উঠাই নিছিলাম। তারপরে শাকগুলো উঠাই নিলাম। এখানে কচু শাকটা মানে দিলে বেশি মজা হয়। কচু পাতার শাক আর কি। আমি এখানে একটু কচু পাতা দিয়েছিলাম আর হচ্ছে লাউ পাতা দিয়েছিলাম। কারণ কচুর পাতা আমি বেশি পাইনি। যাই হোক সকাল, সকাল তো আমরা সবাই রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করে নিলাম। তারপরে এটা ছিল দুপুরকার ভিডিও। আমার যেহেতু মামাতো ভাইয়ের বিয়ে হয়েছিল তো সেখানে হচ্ছে আমরা বৌভাতে যাচ্ছিলাম। কারণ যেহেতু বাসা একদমই কাছাকাছি তো আমরা তো সেখানে গিয়ে থাকার দরকার হয় নাই আর কি। আর আমার বাসায় যেহেতু গেস্ট ছিল তো আমরা যেতে, যেতে হচ্ছে সবাই মিলে যেতে, যেতে তেলও ভরে নিচ্ছিলাম পাম্পের থেকে। দেখো আমরা যখন গিয়েছিলাম তখন একটু, একটু ভিড় ছিল। আমরা বেরোনোর সময় থেকেই হচ্ছে ভিড় শুরু হয়ে গেল। তো এই যে আমরা তো চলে আসছি এখন ভেন্যুতে যেখানে আর কি অনুষ্ঠানটা চলছিল। আর এই জায়গাটা ছিল হচ্ছে মধুখালী উপজেলা অডিটোরিয়াম। এখানেই হচ্ছে আয়োজনটা চলছিল। আমি তো সরাসরি খাবারের ওখানে চলে আসছি। আর বাবুর্চি তো আমার বাসায় যে বাবুর্চি রান্না করে সবসময় সেই বাবুর্চি এখানে রান্না করতেছিল। সারি, সারি ডিশ সাজানো ছিল, লোকজন আসতেছিল। এখানে গিয়ে তো অনেক রিলেটিভস, অনেক মানে পরিচিত বন্ধু-বান্ধব অনেকের সাথে দেখা হয়ে গেল। যাদের সাথে আসলে অনেকদিন দেখা হয় না তাদের সাথেও দেখা হয়ে গেল। তারপর তো যেহেতু দুপুর টাইম ছিল অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল যেয়ে আর কি খেতে বসে গেছিলাম। আর অনেক মজাদার খাবার ছিল। সবগুলো খাবারই অনেক টেস্ট হয়েছিল। তো এখানে সবাই হচ্ছে নতুন বউয়ের সাথে ফটো তুলতেছিল, ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে অনেক মানুষ ছিল। আর এটা হচ্ছে একদমই উপজেলার অডিটোরিয়ামে মানে মধুখালী পাইলট স্কুলের পাশেই। আর এই যে মাঠটা দেখছো আমরা খাওয়া-দাওয়া করে এখানে মানে দাঁড়ায়, দাঁড়ায় সবাই গল্প করতেছিলাম। এখানে প্রচণ্ড বাতাস ছিল, সবাই ছবি তুলতেছিল বাইরে। আর এখানে তো আমার অনেক স্মৃতি জড়ায় আছে। ওই যে সামনেই হচ্ছে আমার স্কুল। এখানে আমার কত স্মৃতি, কত বন্ধু-বান্ধব সবাই মিলে এখানে আড্ডা দিছি, গল্প করছি। এখানে আসলে অনেক দিন পরে আজকে গেলাম। দূর থেকে স্কুলটাকে দেখেও না খুবই মায়া লাগতেছিল, খুব খারাপ লাগতেছিল। আসলে স্কুল জীবনটা অনেক বেশি মিস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।